জুলাইয়ের হত্যা মামলার আসামি মারা গেছেন জুলাইয়ের অনেক আগেই। মামলার এজাহারে জীবিত স্বামীকে দেখানো হয়েছে জুলাইয়ে নিহত। ঘটনার ত্রিসীমানাতেও ছিল না যারা, তারাও মামলার আসামি। এমন নানা অসঙ্গতিতে জর্জরিত জুলাই অভ্যুত্থানের পর করা মামলাগুলো। প্রাণ হারিয়েছেন অন্তত 850 মানুষ। 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের এমন বিপুল সংখ্যক মৃত্যুর ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা আটকে গেছে এক ভয়াবহ আইনি গোলকধাঁধায়। সারা দেশে দায়ের হওয়া 800টি হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ রীতিমতো খাবি খাচ্ছে। ঢালাও আসামি, মিথ্যা অভিযোগ আর মামলা বাণিজ্যের কারণে পুরো বিচার প্রক্রিয়ায় এক প্রকার হযবরল অবস্থায় পড়েছে। দৈনিক দেশ রূপান্তরের বিশ্লেষণ বলছে, অনেক মামলার বাদী নিজের এজাহারে আসামিদের নাম পরিচয় পর্যন্ত জানেন না। আবার এমন সব মানুষের নাম আসামির তালিকায় রয়েছে যারা ঘটনার সময় দেশের বাইরে ছিলেন অথবা মারা গেছেন অনেক আগেই। তদন্তকারী কর্মকর্তাদের ওপর এখন পাহাড় সমচাপ। একজন কর্মকর্তাকে গড়ে 10টিরও বেশি হত্যা মামলা সামাল দিতে হচ্ছে। সীমিত জনবল নিয়ে সিসিটিভি ফুটেজ যাচাই, ডিজিটাল ফরেনসিক আর সাক্ষ্য প্রমাণ জোগাড় করা অসম্ভব হয়ে পড়ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে মামলার এজাহার থেকে নাম কাটানোর নামে চলছে প্রকাশ্য বাণিজ্য। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই এর তথ্যে। আদালতে পাঠানো 272টি মামলার বিশ্লেষণ বলছে, এর মধ্যে 64% ক্ষেত্রেই আসামিদের বিরুদ্ধে ন্যূনতম কোনো প্রমাণ মেলেনি। এমন অনেক মামলা হয়েছে যেখানে রাজনৈতিক নেতারা তাদের শত্রুদের ঘায়েল করতে মৃত ব্যক্তিদের নামও ঢুকিয়ে দিয়েছেন। বরিশালে এমন একটি মামলায় মৃত 4 ব্যক্তির নাম আসামির তালিকায় পাওয়া গেছে। মিথ্যা মামলার মহামারী ঠেকাতে ইতোমধ্যে 102 জন বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পুলিশ। আশুলিয়ার বাইপাইলে একটি মামলায় দেখা গেছে, জীবিত ব্যক্তিকে নিহত দেখিয়ে তার স্ত্রী মিথ্যা মামলা করেছেন। উত্তরায় নিহত ব্যক্তির মা যে মামলা করেছিলেন, তদন্তে দেখা গেছে ওই মামলার আসামিরা ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেনই না। এমনকি প্রতিপক্ষকে ফাঁসাতে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগ নেতা সাজিয়ে আসামি করার মতো বিচিত্র ঘটনাও ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য, বাদীরা ঢালাওভাবে সবাইকে আসামি করছেন। মিরপুরের ইমন হোসেন আকাশের মামলায় 637 জনের নাম উল্লেখ করে 500 থেকে 600 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল। 2 বছর ধরে তদন্ত করেও ওই মামলার 549 জনের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 800টি মামলার মধ্যে এখন পর্যন্ত মাত্র 354টির তদন্ত শেষ হয়েছে। অভিযোগপত্র জমা পড়েছে মাত্র 115টিতে। বাকিগুলোর তদন্ত কবে শেষ হবে তার কোনো সদুত্তর নেই।